নতুন প্রজেক্ট ও বানিয়েছে, ও সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করবে। পোস্ট যে আছে তার কাছে একটা স্টপ বাটন আছে, এমার্জেন্সি স্টপ বাটন। আজকে আমার শ্বশুরবাড়িতে নেমন্তন্ন রয়েছে। আমি কি এবার ঝটপট করে রান্না করে নেবো। তুমি যাবো না? আমরা যাচ্ছি এখন। আমি 4টের সময় যাবো। আজকে দুপুরে শ্বশুরবাড়িতে খাবারের মেনুতে রয়েছে। আমি এখন আছি আমার শ্বশুর বাড়ির উঠানে। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। আকাশ ওর ইলেকট্রিক্যাল প্রজেক্টের মধ্যে একটা নতুন প্রজেক্ট ও বানিয়েছে, ও সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করবে। চলো দেখে নিই কী করেছে ও। পিএলসি নিয়ে একটা নতুন প্রজেক্ট বানিয়েছি। কিছু টাস্ক দেখছিলাম অনলাইনে, তার মধ্যে এটা একটা টাস্ক ছিল। এবার সেই নিয়ে একটা প্রজেক্ট বানিয়েছি। এবার এটাকে অনলাইন আনি, ডাউনলোড করতে হবে, রান করে। এখানে হলো হোস্ট, মানে এটা একটা কুইজ কম্পিটিশন মতন ধরা যায়। যে হোস্ট যে আছে তার কাছে একটা স্টপ বাটন আছে, এমার্জেন্সি স্টপ বাটন। সে চাইলে সবার লাইটটাকে অফ করে দিতে পারে। এখানে বাজার 1 থেকে 3 অবধি আছে। আর এখানে আছে প্রফেসরের কাছে একটা বাজার টেপার অপশান আছে। অডিয়েন্সের কাছেও দুটো অডিয়েন্স আছে, এখানে দুটো অডিয়েন্সের কাছে একটা করে, আর এখানে স্টুডেন্টদের কাছেও একটা করে আছে। এবার এখান থেকে আমি চালিয়ে দেখাচ্ছি যে ধরো প্রথমে 1, এখানে অ্যাড্রেস রয়েছে 1-এর, ইনপুট 1-এ দিলাম। আর এখানে লক্ষ্য করবে যে প্রিন্সিপাল ধরো অ্যান্সার দিচ্ছে, প্রিন্সিপালের এখানে কারেন্টটা চলে গেল। যে এখান থেকে এনসি দিয়ে গিয়ে এটা প্রথমে, তারপরে এনওটা এনসি হয়ে গেছে, তারপরে এখান থেকে প্রিন্সিপাল অ্যান্সার দিয়েছে। এবার ধরো যে প্রিন্সিপাল ভুল অ্যান্সার দিয়েছে, তাহলে হোস্ট এখানে এমার্জেন্সি স্টপ বাটন চিপে পুরোটা বন্ধ করে দিল, যে অন্য কেউ এবার অ্যান্সার দিতে পারবে। এবার অন্য কেউ স্টুডেন্ট 1 আর 2 এর মধ্যে যে কোনো একজন অ্যান্সার দিলে ওদের বাজারটা বাজবে, দুজনে একই টেবিলে আছে। মানে অডিয়েন্স, সরি, এটা ধরো 3 নম্বর অডিয়েন্স অ্যান্সার দিল, 3 নম্বর অডিয়েন্স দিল, ওদের টেবিলের বাটনটা বেজে গেল। ধরো তারাও ভুল উত্তর দিল, এবারে হোস্ট এটাকে বন্ধ করে দিল। এবার স্টুডেন্টদের বেলা, এবার স্টুডেন্টরা অ্যান্সার দেবে। স্টুডেন্টদের 5 আর 4 নম্বর স্টুডেন্টের মধ্যে ধরো 5 নম্বর স্টুডেন্ট অ্যান্সার দিল, ওদের বাজারের লাইটটা জ্বলে গেল। এখানেও দেখতে পারবো, এখানেও দেখাচ্ছে। তাহলে এদের দুজনের মধ্যে যে কেউ অ্যান্সার দেবে, যদি এদেরটাও ভুল হয় তাহলে এমার্জেন্সি স্টপ বাটন দিয়ে ওদেরটা বন্ধ করে দেবে। এভাবে এইটাকে পিএলসির মধ্যে আপলোড করার পরে কোনো কুইজ কম্পিটিশনে নিয়ে গেলেও সেটা ইউজ করা যাবে। আর কোনো ইলেকট্রিক্যাল প্যানেলেও সেটাকে মানে নিজের লজিক মতন বানিয়ে ইউজ করা যাবে। এটা জাস্ট একটা কুইজ কম্পিটিশনের উদাহরণ দিয়ে আমি বোঝালাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ইলেকট্রিক্যালের ভাষায় বললে অনেকে বুঝতে পারবে না। আকাশের প্রজেক্ট আমি বুঝতে পারছি, অনেকে বুঝতে পারোনি, কিন্তু যারা পিএলসি সম্বন্ধে ধারণা আছে তারা ধরে নিতে পারবে জম করে। আমি তো বুঝতে পারি না, আমি তো যেহেতু জানি না সম্বন্ধে কিছু। কে কে তোমরা বুঝতে পেরেছো কমেন্টে অবশ্যই জানাবে। ওকে বন্ধুরা, আজকে আমার শ্বশুরবাড়িতে নেমন্তন্ন রয়েছে, সেই জন্য ডলি আগে বেরিয়ে যাচ্ছে, ও গিয়ে রান্নাবান্না করবে। ডলি এদিকে আসো। এই যে ডলি রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বাপের বাড়ি সবার নেমন্তন্ন। যেহেতু মার শরীরটা ভালো না, ওই জন্য মা একটু সামলাতে পারে না, ওই জন্য আমি গিয়ে হয়তো মা সবজি টবজিগুলো বানিয়ে রেখেছে, আমি গিয়ে এবার ঝটপট করে রান্না করে নেবো। তুমি কখন যাওয়া? আমরা যাবো 12টা 12:30 নাগাদ যাবো, আমি আর আকাশ মা, যাবো। শাশুড়ি মা, তারপর তোমার দাদা ভাই, আকাশ, সবারই নেমন্তন্ন। আমি আগে যাই, তারপরে তোমরা পরে। আজ খাবারে কি কি মেনু থাকবে? তখন আমি এখন জানি এখন কি রেডি করেছে, গিয়ে দেখি। ঠিক আছে, টাটা। তুমি যাবো না? আমরা যাচ্ছি এখন। আমি 4টের সময় যাবো। 4টার সময় গিয়ে কি করবো? এখন দুপুরে খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে। আমি গালে ব্যথা, আমি কিছু খাবো না। আমি খেয়ে আমার বুঝি আমি খাবার কি না খাওয়ার। বিকেলে গিয়ে কী খাওয়া? যাবো খাবারই তো, কী খাবার নিতে কী বলে বলছে এখন? এখনই চলো আমাদের সাথে। না, আমার দাঁত যন্ত্রণা, আমি যাবো না। আমার দাঁত খুব প্যারে ব্যথা,
সেদ্ধ বসাচ্ছি, গুলি করবো এখন। সন্ধ্যেবেলা ডাক্তার কাছে যাবো, ডাক্তার দেখে আসবো। এবারে ডাক্তার যা দেবে আমি তাই সেদ্ধ করেছি। সামনের ওই দোকান থেকে এই ডানটি ছাড়া কড়াইটি কিনেছি। ওজন হয়েছে 450 গ্রাম এবং দাম হয়েছে 215 টাকা। 200 টাকা দিয়ে এই কড়াইটা নিয়ে নিলাম। এমার্জেন্সি কিছু ওষুধ একসাথে কিনে নিলাম। খুলনা ডেয়ারি থেকে মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিলাম। পেছনে ওই দোকান থেকে ইঞ্জিন অয়েলটা কিনে নিলাম আমার বাইকে দেওয়ার জন্য। আজকে দুপুরে শ্বশুরবাড়িতে খাবারের মেনুতে রয়েছে সাদা ভাত, তারপরে কুমড়ো, পুঁই শাক আর আলু আর মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ জল আর মুড়ি ঘন্ট ডাল, আর এদিকে কাতলা মাছের কালিয়া আর চিকেন কষা আর মিষ্টি। আজকে দুপুরে খাওয়াটা জমে যাবে, কি বলো তোমরা? পাশে আকাশ বসে আছে, আকাশ খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খাওয়া শুরু করিনি। আকাশ কেমন লাগছে? ভালো, মা বাড়ি এসে ভালো লাগছে খুব। তোর মা দেখো ভিডিও তুলতে ব্যস্ত, আকাশের মা। বন্ধুরা, আমি এখন আছি আমার শ্বশুর বাড়ির উঠানে দাঁড়িয়ে। পিছনে দেখছো আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি যেরকম, আমার শ্বশুর বাড়ি সেরকম অবস্থা, মানে দুজনের অবস্থা একই রকম। বুঝতেই তো পারছো ঘর বাড়ি দেখে কী পরিস্থিতি। তা তোমরা যদি আমাকে সাপোর্ট করো, প্রচুর পরিমাণে সাপোর্ট করো, যাতে আমার ভিডিও ভাইরাল হয়। এবং তোমরা তো জানো যে সোশ্যাল মিডিয়া কত পাওয়ার। তাহলে তোমরা একটু আমাকে হেল্প করো, আমার পাশে থাকো, প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, যাতে সোশ্যাল মিডিয়া পাওয়ার আমার উপরে বর্ষায়। ইউটিউব এবং ফেসবুক ক্রিয়েটারদের প্রথম অবস্থায় তোমরা তো দেখেছো, তাদের অবস্থা খুব সঙ্গীন থাকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে তাদের অবস্থা ফিরে আসে। সেরকম তোমরা যদি ভালোবাসা দাও, প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, তাহলে আমারও এরকম পরিবর্তন আসতে পারে। তোমরা কি চাও আমার পরিবর্তন হোক? যদি তোমরা পরিবর্তন চাও তাহলে আমার পাশে থাকো, আমার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক, কমেন্ট এবং আমার পেজটা সবাই মিলে ফলো করো, তাহলে আমার পরিবর্তন সম্ভব। তাহলে এই পর্যন্ত রাখি, তোমরা সবাই ভালো থাকবে। এই যে মা এসে গেছে আমার শ্বশুরবাড়িতে। আমার কেমন লাগছে বলো? হ্যাঁ, ভালো লাগবে। ভালো লাগছে। শরীর এখন কেমন আছে? খুব ভালো। ভালো আছে?